এই একটা কথা বলি, আজকের খাওয়াটা না মায়েরই বলছি পুরো জমে গেছে। আসলে কিছু হবে না করে যে এত কিছু হবে আমি তো ভাবতেই পারিনি। খাওয়ার ইচ্ছে তো ভাই দুম করে হয়, কিন্তু সেই সময় সব কটা জিনিস একসাথে যে বাড়ি পাওয়া যাবে এটা একটা বিশাল বড় ব্যাপার। তো পেয়েছি আর সব ঘাঁচাঘাঁচ কেটে দিয়েছি, এদিকে 3টে ডিম নিয়ে নিয়েছি, ওদিকে কিন্তু চিকেনের ছোট ছোট পিস করে নিয়েছি, আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর বাঁধাকপি কুচি। এবারে কুচানো পিসগুলোকে বেশ সুন্দর করে মেখে নেবো, যেমন লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সোয়া সস দিই। সত্যি বলতে এক হাতে ক্যামেরা আর এক হাতে চামচ, তো বাটি ধরার লোকই নেই, তো আমি ক্যামেরার পেছনেই মেখে নিয়েছি। লম্বা লম্বা চাউমিন সিদ্ধ বসেছি একটু লবণ একটু তেল দিয়ে। হ্যাঁ জানি কিপ্টের মতোই দেওয়া হয়ে গেছে, বুঝি নাই আমি তো। যাই হোক, এখানে আমি সবটাই গুছিয়ে ফেলেছি সুন্দর করে। একবার সবটা গুছিয়ে ফেলতে পারলেই খুন্তি নাড়তে কিন্তু আর বেশি কষ্ট হয় না। আরে সেই জন্যই তো খুন্তি নেড়ে তেলটা গরম হতেই এক এক করে চিকেনের পিসগুলো সবই দিয়ে দিলাম। সত্যি বলতে খাওয়ার ইচ্ছেও বেড়ে যাচ্ছে, ওদিকে টাইমও চলে যাচ্ছে, তাই আমি 2টো কড়াই বসিয়ে দিয়েছি, চটপট হয়ে যাবে। 3টে ডিম দিয়ে দিয়েছি অল্প তেল দিয়ে, জল জল করছিল কুসুমগুলো, তো আমি ভালো করে ঘেটে একটু লবণ ছড়িয়ে দিয়ে ভালো করে ঘেটে দিয়েছি। বেশি কুচি না, আরে গালেও তো পড়তে হবে ডিমের কুচিটা। এদিকে আমার উনি যদি এখানে থাকতেন তাহলে কিন্তু 2-4 পিস এমনিই খাওয়া যেত। আমার উনি দেখার আগে বাকিটা সেরে ফেলি। এদিকে তেলের উপর দিয়ে দিয়েছি রসুন কুচি, সেটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি গাজরটার পরে চলে এলো কি ক্যাপসিকাম, তারপরে লঙ্কা, হুড়ি বাবরে, তারপরে হচ্ছে টমেটো। ওহো, বাঁধাকপি কুচিও তো আছে। বাপরে, দম ফুরায় তবে সবজি ফুরায় না, এত সবজি। এবারে কিন্তু ছড়িয়ে দেবো পরিমাণ মতো লবণ। আহারে, দেখতে যা সুন্দর লাগছে না, পুরো লাল সবুজ হলুদ সাদা, কি দারুণ। ওহো, একটু সয়া সস একটু টমেটো সস দিয়ে দিই, তাহলে একেবারে 16 কলা পূর্ণ হয়ে যাবে। এবারে কিন্তু বেশিক্ষণ ওই হালকা হালকা একটু ভেজে নেবো, যাতে সিদ্ধ হয়ে যাওয়ার পরে যেন গালে পরে অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে। ঠিক এমনটাই আমি চাইছিলাম। এরপরেই দিয়ে দেবো চিকেনের পিসগুলো আর কুচি করা ডিমগুলো, যেটা কিনা আমি আমার নিজের থেকেও বাঁচিয়ে রেখেছি। তো সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। দেখুন তো কেমন লাগছে, আমার কিন্তু ভীষণ এক্সাইটেড লাগছে। এরপরে দিয়ে দিয়েছি চাউমিনটা। আরে নিজে তৈরি করছি, তাও আবার এমন প্রিপেয়ার হয়ে, খারাপটা হবে কি করে। এরপরে কিন্তু আমি আরো কিছু কিছু অ্যাড করেছি, যেমন ম্যাগি মশলা, তার মধ্যে সোয়া সস, টমেটো সস, এগুলো তো আছেই। আর তার জন্যই হয়তো এরকম একটা লোভনীয় খাবার তৈরি হয়েছে। ওয়াও। তো চলো প্লেটটাকে খুব সুন্দর করে সাজিয়ে ফেলি। এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ কুচি, তার মধ্যে শসা কুচি, তার উপরে দিয়ে দিয়েছি কুচানো লঙ্কা। টমেটো কেচাপ আর বাকি থাকে কেন, এটাও আমি ফুটা ফুটা চারিদিক থেকে ছড়িয়ে দিলাম। বলি বাজার থেকে কিনে আর কি খাবো, যদি বাড়িতে এমনটা তৈরি করে খাওয়া যায়। তো আমার অবভিয়াসলি দারুণ লেগেছে, এবার তোমরা জানিও।